মাধ্যমিকে আপনার প্রথম হয়ে কেমন লাগছে? না, আমার আমার সত্যিই খুব ভালো লাগছে। অনেকটা কষ্ট করেছি মাধ্যমিক পাস করার জন্যে। মাধ্যমিকে ভালো রেজাল্ট এরকম প্রথম হওয়ার জন্য আমি অনেকটা কষ্ট করেছি। না, আমি ভেবেছিলাম যে মাধ্যমিকে প্রথমই হব, আর প্রথমই হয়েছি। আমি জীবনে মানে এতটা কষ্ট করেছি, মানে আমি হাত দিয়ে যেতাম নাই, হাগা লাগলেও আমি হাত দিয়ে যেতাম নাই। মানে এত আমার পড়ার প্রতি একটি চাহিদা ছিল। সবসময় মনে হতো পড়বো পড়বো পড়বো, সবসময়? সবসময়। বাবা মা কি বলতেন? না, আমার বাবা মা খুব কষ্ট করেছে। আপনার টিচার? মাস্টাররা খুব কষ্ট করেছে। মাস্টাররা পড়া না পাইতো, নাকে আঙুল ভরে দিত, পদে আঙুল ভরে দিত, এ বাবা! দিয়ে পড়াইতো। পড় আমার খুব কষ্ট করেছি আমি। হ্যাঁ, বুঝতেই পারছি খুব কষ্ট হতো। হ্যাঁ। আচ্ছা, এত সুন্দর যে আপনি রেজাল্ট করলেন, এবার তো মানুষের অনেক রকম ইচ্ছা হয়, তো আপনি কি নিয়ে পড়বেন এবার ভেবে রেখেছেন? না, সায়েন্স। এই ছোটোবেলা থেকে আমি ঘুমাইতাম যখন, এগুলো নিয়েই শুইতাম, এগুলো নিয়ে ইয়ে করতাম। তারপরে ইচ্ছা ছিল আমি সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্সেরই তো মাথা, এই যে মাথাটা দেখতে পেয়েছি, সায়েন্সেরই তো মাথা। সায়েন্সেরও মাথা হয়? সবসময় আমার ইচ্ছা যে আমি সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্স ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। সারা জীবন আমার শুধু এগুলাই চাহিদা। কি গোপনাঙ্গ? এগুলো নিয়ে আমি ভাবি, ডিসকাস করি সারাদিন, মনের মধ্যে ভাবি সবসময়? এগুলাই শুধু আমি ভাবি সারাদিন। আচ্ছা, আপনার এই সাফল্যের পর পাড়া প্রতিবেশী প্রতিক্রিয়া কি? আমার 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 পাড়া প্রতিবেশী খুবই খুশি। আজকে সকালেই এসেছিল পাড়া প্রতিবেশী। হ্যাঁ, মানে খুবই খুশি আমার পাড়া প্রতিবেশী, মানে আমি বলে বোঝাতে পারবো না। এসে পরে বলছে, হ্যাঁ রে কত পেয়েছিস? আমি বললাম যে 696 পেয়েছি। তো বলছে, বাহ, খুব সুন্দর নাম্বার। আমি বললাম, কাকু তোমার ছেলে কত পেয়েছে? না, বলছে ও লম্পট, ও দালাল, তোর মতন কি আর হতে পারে, এইসব কথা। ও কি সত্যি লম্পট ছিল? না, আমার আমার খুব ভালো লাগতো, আমার বিশ্বাস করো। ওর ছেলেও সত্যিই খুব ভালো। পাড়া প্রতিবেশী আমার খুব খুশি। তারপর আমাকে লাস্টে একজন কাকিমা এসে বলে, তুই পেনছিস তো ওইটা? আমি বললাম, হ্যাঁ আমি পেনছি ওইটা আমি পেনছি। আমার সত্যি খুব ভালো লেগেছে। এই সাফল্যের পেছনে কার অবদান আছে? আমার এইটার পেছনে আমার মাস্টার রায় মার্টিন, কোশ্চেন ব্যাংক ইংলিশ আর প্রশ্ন বিচিত্রা। ও, এই বইটির অবদান? এর অবদান সত্যি দেখার মতন অবদান ছিল। আমার মাস্টার এরকম করে বইটা ঘুরাই পরে বন্ধ ভরে দিত, ঠিক না পড়তাম তো। ইস, ব্যথা হতো না? খুব সুন্দর, আমার মানে ভালো লাগতো আমার। আপনার স্বপ্ন কি? না, ডাক্তার হবো, সেক্স বিশেষজ্ঞ। ও আচ্ছা। আমার মানে ওইটাই ছোটবেলা থেকে ইচ্ছা। কি, সেক্স করা? বিশেষজ্ঞ হবো, জানবো, গভীরে যাবো। ছোটবেলা থেকে পড়াশোনাটাকে আপনি কেমন ভাবে দেখতেন? ছোটবেলা থেকে আমি পড়াশোনাটাকে অনেকটা ইয়ের মতন দেখতাম, মানে ওই পড়াশোনাটাকে সেই ব্যাচেলার ছেলেরা যেমন হ্যান্ডেল মারে না, হ্যান্ডেল মারলে সেই সারাদিন একবার না হ্যান্ডেল মারলে হয় না, সেরকম করে আমি পড়াশোনাটা দেখতাম। মানে পড়তেই হবে তোমাকে, যেমন করে মারতেই হবে, তুমি আমার পড়তেই হবে। 4 নম্বরটা আপনার কেন কেটেছে? আর 4 নম্বরটা যদি আমি হয়ে যেত, পেয়ে যেতাম, তা বিরাট খুশি আমি। কে জানে কে কেটে নিল, কে জানে? আপনি সত্যিই জানেন না? কেন কেটে নিল আমি বুঝতে পারছি না। দিয়েই দিতে পারি তোমাকে 4 নম্বরটা। বাবা, কি লাফড়া ছিল ওই 4 নম্বরটার জন্য বলো? তোমরাই বলো, তুমি বলো। সারা বছর যে এত কষ্ট করেছি, তো 4 নম্বরটা তোমাদের কি মনে হয় দেওয়া উচিত ছিল না, ছিল না? আর 4 নম্বরটা কি মানে প্রবলেম হলো দিতে? যাই হোক, যখন দিনছে 696, আপনি কি মানতে পারেননি? আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। দেখি, আমি একবার ভাবছি রিভিউ পাঠাবো। রিভিউতে যদি আরও 4 নম্বর পেয়ে যায় তো ভালো জিনিস। চাইলে আমি একবার রিভিউ পাঠাবো। আমার মনে হচ্ছে যে ইতিহাসটা, ভূগোলটা, জীবন বিজ্ঞানটা রিভিউ পাঠানো দরকার। ওইখান থেকে 2 নম্বর। জীবন বিজ্ঞান তো আপনার ফেভারিট সাবজেক্ট। জীবন বিজ্ঞান আমি ওটা স্পেশালিস্ট হতে যাই, তাও চলে গেছি, কি করবো, কিছু করার নেই।